हेलो गाइस। तो आज के चैप्टर नंबर एनसीईआरटी बायोलॉजी क्लास 12 फोर रिप्रोडक्टिव हेल्थের আমি অলরেডি অনেকগুলো 4টা না 5টা টপিক করে ফেলেছি। তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো ক্লাসগুলো গিয়ে করো ভালোভাবে। যারা নিট পরীক্ষার্থী ডাক্তারি পরীক্ষা দেবে বা যারা 11 বা 12 সায়েন্সে পড়তেছো, যদি ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওগুলো ক্লাসগুলো করো। তোমাদের খুবই মানে এই ভিডিও দ্বারা খুবই উপকৃত হবে আশা করছি। এই কোয়ালিটি ভিডিও অ্যান্ড আজকে আমরা আলোচনা করব যে টপিকটা লাস্ট টপিক, এটা এই চ্যাপ্টারের ইনফার্টিলিটি। ওকে, ইনফার্টিলিটি মানে বন্ধ্যাত্ব। ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব বলতে পারি, বা বন্ধ্যাত্ব একজন মহিলা কিভাবে সে হচ্ছে ফার্টিল হতে পারে। তাতে একজন বন্ধ্যা মহিলা যার মধ্যে বাচ্চা মানে হয় না, যে মহিলা প্রেগনেন্ট হয় না, এরকম তোমরা জানো যে আমরা স্বাভাবিক জীবনে দেখি গর্ভধারণ হয় না। তো সে বিভিন্ন কারণ থাকতে পারে, তার শারীরিক ফিজিওলজিক্যাল অনেক কারণ থাকতে পারে। তার হাজব্যান্ডের প্রবলেম থাকতে পারে। ওকে, হাজব্যান্ডের প্রবলেমের জন্য না হতে পারে। তো এগুলোকে প্রতিরোধ করার জন্য যে বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো, সেগুলো সম্পর্কে কয়েকটা প্রসেস সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ইনফার্টিলিটিকে কিভাবে প্রতিরোধ করব সেগুলো আজকে এই টপিকে আলোচনা করব। আশা করছি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। এবং আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছো, যদি কেউ নতুন ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন প্রেস করে রাখো। আর প্লিজ লাইক করো, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এবং বিজ্ঞান বিভাগে যদি বন্ধু বান্ধব আরও থাকে তাদের জানাও। ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইলে এই যে এনসিইআরটি আমি পড়াচ্ছি, আমি কমপ্লিট 11-12 এনসিইআরটি কমপ্লিট করব এইভাবে। আর এইভাবে যদি তোমরা পড়ো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা 90% কোশ্চিন কমন পাবে। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো আমি আলোচনা করব এর সঙ্গে প্রতিটা চ্যাপ্টারের শেষের পর। এবং তোমরা কমেন্ট করে জানাও, আমি পিডিএফ নোট সব প্রোভাইড করব। ওকে, পিডিএফ নোট যদি তোমাদের বিভিন্ন ক্ষেত্রে, যে কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্টের, ওকে, এরকম ফ্যাসিলিটি বা এরকম কোথাও পাবে না। আমি ফ্রিলি বলছি, ফ্রি ফ্রাঙ্ক বলছি। যদি কোনো স্টুডেন্ট সিরিয়াসলি পড়াশোনা করুন এটার জন্য, যদি কোনো স্পেশাল নোট দরকার হয় এবং কমেন্টে জানাও। এবং অবশ্যই চ্যানেলটাকে আমার স্প্রেড করো। সো নেক্সট চলো আলোচনা করা যাক ইনফার্টিলিটি। Discussion of the reproductive health incomplete without a mention of infertility. Large number of couples all over the world including India are infertile. বলছে যে পৃথিবীর শুধু ইন্ডিয়ার নয়, ভারতবর্ষের নয়, পৃথিবীর অনেক এরকম মহিলা আছে যারা বলছে কি হচ্ছে, মহিলা নয় কাপলসের কথা বলা হচ্ছে। অর্থাৎ কাপলস মানে আমরা কি বলি, স্বামী স্ত্রীকে বুঝি। ওকে, যাদের মধ্যে কি হচ্ছে বাচ্চা অর্থাৎ হয় না যাদের, So they are unable to produce children in spite of unprotected sexual cohabitation. অর্থাৎ তারা তো সেক্স করে, সঙ্গম করে, কিন্তু তারা কি হচ্ছে বাচ্চা ধারণ, অর্থাৎ তাদের যে বাচ্চা সেটা আসে না কোনো কারণে, হয়তো সেটা অনেক কারণ হতে পারে। দিস কুড বি মেনি ফিজিক্যাল, এই যে এখানে কারণগুলো দিয়েছে, ফিজিক্যাল হতে পারে মানে শারীরিক, যেটা কনজেনশিয়াল মানে এটা হলো জেনেটিক, জিনগত কারণ হতে পারে, ডিজিজ হতে পারে, রোগ কোনো কারণ হতে পারে, ড্রাগস অর্থাৎ ওষুধের কারণে কোনো দিন হতে পারে। তাহলে সব থেকে তো আমি এটাকে বলবো ওষুধটা, যে আমরা বিভিন্ন ধরনের ওষুধ খাই, ওষুধের কী থাকে, সাইড এফেক্ট থাকে প্রচুর, বিশেষ করে অ্যালোপ্যাথি ওষুধকে, অ্যালোপ্যাথি ওষুধের। তো এই সাইড এফেক্ট থেকে শরীরের মধ্যে কি হচ্ছে, অনেক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় ধীরে ধীরে। তো ইমিউনোলজিক্যাল অর ইভেন ফিজিওলজিক্যাল। ইমিউনোলজিক্যাল হচ্ছে যেটা অনাক্রমতাতন্ত্র। অনাক্রমতন্ত্রটা এটা কি, যেটা আমাদের যে শরীরের যে ডিফেন্স মেকানিজমটা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনোলজি একটা চ্যাপ্টার আছে বায়োলজির, আমরা জানি। সেটা যদি কোনো কারণে
ইফেক্টিভ মানে এফেক্টেড হয়, হ্যাঁ, সেটার কারণে হতে পারে। ইভেন সাইকোলজিক্যাল, এখানে একটা গুরুত্বপূর্ণ, ইভেন সাইকোলজিক্যাল মানে হচ্ছে মানসিক কোনো কারণ হতে পারে। ওকে, অর্থাৎ সাইকোলজিক্যাল যদি বলি উদাহরণ স্ট্রেস, অর্থাৎ প্রচুর প্রেশার, হ্যাঁ, কোনো প্রেশার হতে পারে, ফ্যামিলিগত প্রেশার হতে পারে, সোশ্যাল প্রেশার হতে পারে, মানে পার্সোনাল প্রেশার হতে পারে। সেই স্ট্রেসের কারণে কিন্তু ইনফার্টিলিটিটা অনেকটাই প্রভাব, মানে এটা মানে ফার্টিলিটিটা প্রভাবিত হয়। তাহলে এখানে আমরা নেক্সট মেইন টপিকে চলে যাব। তো ফার্স্ট এখানে যে টপিক ইয়েগুলো আছে, প্রসেসগুলো আছে, আমি আলোচনা করছি। ইন ইন্ডিয়া অফেন দ্য ফিমেল ইজ ব্লেম টু দ্য কাপল বিং childless, but the more often than not the problem lies in the male partner. Specialized healthcare units, infertility clinics could help in diagnosis and corrective treatment for some of these disorders and enable these couples to have children. However, where such corrections are not possible, the couples could be assisted to have children through certain special techniques commonly known as assisted reproductive technologies. তো দেখো এখানে বলেছে যে আমাদের সাধারণত আমাদের ভারতবর্ষে বা এশিয়ার যদি আমরা দেখি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইসব এশিয়ার যেগুলো দেশ আছে আমাদের, আর আমাদের প্রতিবেশী দেশগুলো, এগুলোতে কি করা হয় যে হয়তো কোনো একটা দম্পতির বাচ্চা হচ্ছে না, হ্যাঁ, মহিলা সে বাচ্চা দিতে পারছে না, সেক্ষেত্রে কি হচ্ছে, মহিলাকে ব্লেম করা হয়, দায়ী করা হয়। কিন্তু বিজ্ঞানগতভাবে কিন্তু সেটা ঠিক নয়, বা বিজ্ঞানে অ্যাকচুয়ালি সে মহিলা তার জন্য দায়ী নয়। কারণ সেক্ষেত্রে তার যে পার্টনার, পুরুষ স্বামী, সেও সমানভাবে দায়ী, এবং তারও প্রবলেম থাকার জন্য সেটা বাচ্চা ধারণ না হতে পারে। স্পেশালাইজড হেলথ কেয়ার, এই জন্য যে বিশেষ যে স্পেশালাইজড যে সরকারিভাবে যে ইউনিটগুলো, হেলথ কেয়ারগুলো তৈরি করা হচ্ছে, সেগুলোকে বলছে সেগুলো তাদের হেল্প করতে পারে, হ্যাঁ, এবং তাদের ডিসঅর্ডারগুলোতে অসুবিধাগুলো অ্যানিমাল, হ্যাঁ, সেগুলোকে ডিটেক্ট করে তাদের মধ্যে একটা সচেতনতা এবং সেই জিনিসগুলো প্রোভাইড করতে পারে এবং তাদের জানাতে পারে। অ্যান্সার নট পসিবল দ্য কাপল অ্যাসিস্টেড, যে তারা বাচ্চা তাদের ধারণ হতে পারে, টু বি হ্যাভ চিলড্রেন থ্রু সার্টেন স্পেশাল টেকনিক, যে কিছু স্পেশাল টেকনিক আছে, সেই টেকনিকগুলোকে, এখানে এই টেকনিকগুলোকে বলা হয়েছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস। ওকে, ইন ভিট্রো, ফার্স্ট যেটা হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। সো ফার্স্ট টেকনিক এখানে আলোচনা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো মানে কথাটার অর্থ হলো, ইন ভিট্রো কথার অর্থ হলো আউটসাইড দ্য বডি, অর্থাৎ শরীরের বাইরে কি করা হচ্ছে, নিষেক করা হবে, ফার্টিলাইজেশন করা হবে। সো আউটসাইড দ্য বডি অলমোস্ট সিমিলার কন্ডিশন অ্যাজ দ্যাট ইন বডি, কিন্তু বাইরে একটাকে ভ্রূণকে ধরো নিষেক করা হলো, সেটা বডির মধ্যে যেমনভাবে হয় সেটাকে বাইরের ক্ষেত্রেও সেই একইভাবে করা হবে, তাকে পরিবেশটা একই দিতে হবে। ফ্লোড বাই embryo transfer, মানে embryo transfer is one of such method. In this method, popularly known as test tube baby program. সো এইরকমই একটা মেথড কি, যে এখানে কি করা হয়, অ্যাকচুয়ালি এমব্রায়োটাকে ট্রান্সফার করা হয়, অ্যান্ড এইরকম একটা প্রসেস হলো টেস্ট টিউব বেবি। আমরা শুনেছি হয়তো ওভা ফ্রম দ্য ওয়াইফ, তো তোমরা শুনেছো টেস্ট টিউব বেবি, হ্যাঁ, ওভা ফ্রম দ্য ওয়াইফ, ডোনার ফিমেল, অ্যান্ড স্পার্মস from the husband or donor male are collected and are induced to from zygote under stimulate conditions in the laboratory. সো এক্ষেত্রে কী করা হয়, যে টেস্ট টিউব বেবি জিনিসটা, যেটা অনেকে আবার যারা জানে না ভাবে, তারা টেস্ট টিউব বেবি মানে হচ্ছে কি হচ্ছে, টেস্ট টিউবের মধ্যে বাচ্চা উৎপাদন করা, সেটা নয়। অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে কোনো একজন স্ত্রীর কাছ থেকে বা মহিলার কাছ থেকে সে ডোনার হতে পারে, অর্থাৎ যে ডিম দেয়, ওকে,
যেগুলো ডিম্বটাকে কি করবে, ডোনেট করবে। যেমন এখন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, কি করা হয়, যারা রক্ত দেয়। ওকে, একইভাবে এখন বর্তমান যুগে, কারণ এখন মডার্ন এতটাই উন্নত জায়গায় চলে এসেছে মেডিকেল টেকনোলজি, যে এখানে এখন কি করা হচ্ছে, বর্তমানে স্পাম বা ওভা শুক্রাণু বা ডিম্বাণুগুলোকেও কি করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতের জন্য। অর্থাৎ কোনো একজন দম্পতি যদি চায় বর্তমানে তার স্পাম বা ওভাকে ডিম্বাণুকে সে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবে ব্যাংকে, সেই রকমই এখনও স্পাম ব্যাংক বিভিন্ন দেশে অলরেডি চালু হয়েছে। সো অ্যান্ড স্পাম এবং শুক্রাণু নেওয়া হয় কি হচ্ছে, এইরকমই একজন স্বামীর কাছ থেকে অথবা একজন ডোনার মেল কাছ থেকে, পুরুষের কাছ থেকে, পুরুষদাতার কাছ থেকে। এবং তাদের এই ওভা আর হলো স্পামকে কি করা হয়, ইন্ডিউস করা হয় ফ্রম জাইগোট আন্ডার, দুটো মিলিত হয়ে কি তৈরি হয়, জাইগোট তৈরি হয়। সেটা করা হয় কোথায়, ল্যাবে করা হয়, হ্যাঁ, পরীক্ষাগারে। দ্য জাইগোট অর আর্লি এমব্রায়োস উইথ আপ টু 8 ব্লাস্টোমিয়ার। তো এই জাইগোটটা কি করা হচ্ছে, এই জাইগোট অর আর্লি এমব্রায়োসটা কত পর্যন্ত নেওয়া হচ্ছে, উইথ আপ টু 8 ব্লাস্টোমিয়ার, 8 ব্লাস্টোমিয়ার পর্যন্ত নেওয়া হয়। কুড দেন বি ট্রান্সফার্ড ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব। এরপর কি করা হয়, ট্রান্সফার করা হচ্ছে কোথায়, ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হচ্ছে, এই জন্য টেস্ট টিউব বলা হয়। ফ্যালোপিয়ান টিউবটা আমরা জানি কোথায় আছে, এটা অর্থাৎ জাইগোট করা হলো কত পর্যন্ত করা হচ্ছে, যখনই 8 ব্লাস্টোমিয়ার পর্যন্ত কি হচ্ছে, ডেভেলপড হয়ে যাচ্ছে। সেটা হওয়ার পরে সেটা তখন কি করছে ডক্টররা, যে মহিলার বা স্ত্রীর বা যে কোনো মেয়ের ফ্যালোপিয়ান টিউব যেখানে নিষেক সম্পূর্ণ হয় আমরা জানি, সেই ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হচ্ছে। সো এই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় জিফট, জিআই বা জেট, এটা ZIFT, এর ফুল ফর্ম হলো জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, মানে জাইগোটকে ট্রান্সফার করা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, এই জন্য নাম দেওয়া হয় যে এটা জিফট, মনে রাখবে। অ্যান্ড এমব্রায়োস উইথ ওয়ান মোর দ্যান 8 ব্লাস্টোমিয়ার্স ইন্টু দ্য ইউটেরাস, IUT, এটাকে নাম বলা যায় ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। আবার এখানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে খুব ভালোভাবে এগুলো মনে রাখতে হবে। যখনই এখানে দেখলাম যে 8 ব্লাস্টোমিয়ার পর্যন্ত, কিন্তু 8 ব্লাস্টোমিয়ারের যদি বেশি হয়ে যায়, মানে একটু কী হচ্ছে, বড় হচ্ছে ভ্রূণটা, সেক্ষেত্রে এমব্রায়োটা তখন একবারই ট্রান্সফার করা হচ্ছে কোথায়, ইউটেরাসে। ওকে, ইউটেরাসের মধ্যে, কারণ ছোট ছিল, ছোট থাকলেও মানে কি হচ্ছে, সেখানে ফ্যালোপিয়ান টিউবে করা হচ্ছে, মানে সেখানে তার যে ফাংশনগুলো, কাজগুলো করার পরে সেটা একটু বড় হয়ে কোথায় অ্যাকচুয়ালি আসে, কোথায় আমাদের ইউটেরাসে আসে। ইউটেরাসে আসে কি হয়, যে ইউটেরাসের যে ভিতরে যে স্তর অ্যান্ডোমেট্রিয়াম, সেই অ্যান্ডোমেট্রিয়ামে কি ইমপ্ল্যান্ট হয়। সো যেহেতু একটু বড় হচ্ছে, যে 8 ব্লাস্টোমিয়ার থেকে যখনই বেশি হচ্ছে, সেটাকে ডাইরেক্ট ট্রান্সফার করা হচ্ছে ইউটেরাসে। এই জন্য এটাকে নাম দেওয়া হয় যে ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। টু কমপ্লিট ইটস ফার্দার ডেভেলপমেন্ট, সেটাকে কি করা হচ্ছে, এর যে পরের যে বৃদ্ধি সেটাকে বজায় রাখার জন্য। এমব্রায়োস ফর্মড বাই ইন ভিভো ফার্টিলাইজেশন। আচ্ছা, এখানে এতক্ষণ এগুলো যেটা 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 প্রসেস ছিল, এটা ছিল ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আরেকটা প্রসেস যেটা হলো ইন ভিভো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো হলো যে দেহের বাইরে করা হলো নিষেক, আর ইন ভিভো মানে হচ্ছে কি দেহের ভিতরে করা হবে। যেটা ইন ভিভোতে হলো ফিউশন অফ গ্যামেট উইথিন দ্য মেল, অর্থাৎ স্ত্রী দেহের, মহিলার দেহের কি হচ্ছে, এর মধ্যে হবে, ইউটেরাসের মধ্যে, যেখানে ফার্টিলাইজেশন হয় অলরেডি, সেটাকে আমরা ইন ভিভো বলবো। সো অলসো কুড বি ইউজড ফর সাচ ট্রান্সফার, অ্যাসিস্ট দোজ ফিমেল হু ক্যান নট কনসিভ। এবং এই পদ্ধতিগুলো কার ক্ষেত্রে করা হয়, যেসব মহিলারা, হ্যাঁ, বাচ্চা ধারণ করতে পারে না, ওকে, মানে গর্ভধারণ করে না, তাদের ক্ষেত্রে এই প্রসেস করা হচ্ছে। ওকে, নেক্সট যেটা হলো GIFT, গ্যামেট ট্রান্সফার ফ্যালোপিয়ান টিউব।
আচ্ছা, আগেরটা ছিল হলো জাইগোট ট্রান্সফার, এটা হলো গ্যামেট ট্রান্সফার। ওকে, সো ট্রান্সফার অফ ওভাম কালেক্টেড ফ্রম অ্যান ডোনার ইনটু দ্য ফেলোপিয়ান টিউব, অর্থাৎ ডোনারের কাছ থেকে ওভাম নেওয়া হলো, ডিম্ব নেওয়া হলো, সেই ডিম্ব নিয়ে গেলা হবে তার ফেলোপিয়ান টিউবে ট্রান্সফার করা হচ্ছে, জিপ্ট, এটাকে বলা হচ্ছে গ্যামেট ইন্ট্রা ফেলোপিয়ান ট্রান্সফার অফ অ্যানোদার ফিমেল who cannot produce one but can provide suitable environment for fertilization and further development is the another method attempt. সো এখানে কি বলেছে দেখো, অর্থাৎ একজন মহিলা যে কিনা বাচ্চা ধারণ করতে পারে না, হ্যাঁ, প্রডিউস করতে পারে না, উৎপন্ন করতে পারে না ভ্রূণের, কিন্তু তার যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে সেই রকম যে অনুকূল যে পরিবেশটা সেটা সে তার মধ্যে আছে, তাতে একটা বাচ্চাকে উৎপন্ন করার জন্য, বড় হওয়ার জন্য তার মধ্যে সেই পরিবেশটা আছে। সো শুধু সেক্ষেত্রে কী করা হচ্ছে, অন্য একজন ডোনারের কাছ থেকে ডিম্বাণুকে নিয়ে তার ফেলোপিয়ান টিউবে ট্রান্সফার করা হচ্ছে এবং সেখানেই তার ফার্টিলাইজেশনটা হচ্ছে, ওর ফার্টিলাইজেশন, এবং সেটা পরবর্তীতে সেখানেই তার ইউটেরাসেই সেটা কীভাবে ডেভেলপ হবে। অ্যান্ড নেক্সট যেটা প্রসেস, intracytoplasmic sperm injection is another specialized procedure to form an embryo in the laboratory in which a sperm is directly injected into the ovum. আরেকটা প্রসেস হলো ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন। নেক্সট যেটা প্রসেস, এটা হলো ইঞ্জেকশনের মাধ্যমে কি করা হচ্ছে, প্রডিউস ফ্রম এন এমব্রায়ো, হ্যাঁ, হুইচ স্পার্ম ইজ ডাইরেক্টলি ইনজেক্টেড ইনটু ওভাম। এক্ষেত্রে কী করা হয়, ওভামের মধ্যে স্পার্মগুলোকে কী করা হয়, ইনজেক্ট করা হয় মেশিনের মাধ্যমে। ওকে, and infertility cases either due to inability of the male partner to inseminate the female or due to the very low sperm count in the ejaculates could be corrected by artificial insemination techniques. So infertility case যারা বাচ্চা ধারণ করতে পারে না, আইদার ডিউ টু, তার হচ্ছে কোনো কারণ থাকতে পারে, অক্ষমতা থাকতে পারে, হ্যাঁ, অক্ষমতাকার যে মেল পার্টনারের, ওকে, পুরুষের ক্ষেত্রে যদি অক্ষমতা থাকে ইনসেমিনেট করার, নিষেক করার, টু দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল অর ডিউ টু দ্য ভেরি লো স্পার্ম কাউন্ট, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, অর্থাৎ যেটা একটা স্পার্ম একটা স্বাভাবিক দরকার কনসিভের সময়, সঙ্গমের সময়, সেই পরিমাণ যদি স্পার্ম উৎপন্ন না হয়, শুক্রাণু উৎপন্ন হয়, সেক্ষেত্রে বলছে যে ভেরি লো স্পার্ম কাউন্টস, হ্যাঁ, ইনজেকশনের সময়, তো কুড বি কারেক্টেড বাই, সেক্ষেত্রে এই যে সমস্যাটা সমাধান করা হয় আর্টিফিশিয়াল ইনসেমিনেশন টেকনিকের মাধ্যমে, এটাকে বলা হয় AI টেকনিক। ইন দিস টেকনিক দ্য সিমেন collected either from an husband or a healthy donor artificially introduced either into the vagina or into the uterus. বলছি এই টেকনিকে কী করা হয়, সিমেন কালেকশন করা হয়। ওকে, সিমেন কালেকশন করা হয়, সিমেনটাকে কালেকশন করে, হ্যাঁ, কী করা হচ্ছে, সেটা হচ্ছে ওই মহিলার, হ্যাঁ, বা কোনো একজন হেলদি ডোনারের কাছ থেকে সিমেন্ট সংগ্রহ করা হচ্ছে, মহিলার যোনিদ্বারে কী করা হচ্ছে, ইজেক্ট করা হয়, অ্যান্ড ইনটু দ্য, অথবা ইউটেরাসের মাধ্যমে, সেটাকে ওই জন্য বলা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। যেহেতু ইউটেরাসের মধ্যে করা হচ্ছে বা ভেজাইনের মাধ্যমে করা হচ্ছে, সেটাকে ওই জন্য ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বলছে। লাস্ট এখানে আর গুরুত্বপূর্ণ জিনিস এরকম কিছু নেই, যে অ্যাফোর্ডেবল অফেন ডেস্টিনেশন চাইল্ড হু উড প্রবাবলি নট সার্ভাইভ ম্যাচিওরলি, আওয়ার লস পারমিট লিগাল অ্যাডপশন। হ্যাঁ, এখানে আমি একটি জিনিসটা বলেই দিচ্ছি। আচ্ছা, দো অপশনস আর মেনি, অল দিস টেকনিক্স রিকোয়ার এক্সট্রিমলি হাই
precision handling by specialized professionals or expensive instrumentation. Therefore, these facilities are presently available only in very few centers in the country. Obviously, their benefits is affordable to only a limited number of peoples. Emotionally resilient and social factors are also deterrents in the adoption of these methods. Since the ultimate aims of all these procedures is to have children, in India we have so many orphaned and destitute children who would probably not survive till maturity unless taken care of. Our laws permit legal adoption, and it is as yet one of the best method for the couples looking for parenthood. সো দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে বলছে যে এই অপশনগুলো তো আছে, অর্থাৎ যেসব কাপলের ক্ষেত্রে যারা গর্ভধারণ করতে পারে না, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে এই প্রসেসগুলো তারা অ্যাডাপ্ট করতে পারে, নিতে পারে। কিন্তু এই টেকনিকগুলো হচ্ছে কি হচ্ছে খুবই এক্সপেন্সিভ, এবং এগুলো সাধারণত কিছু একটা সমাজের কিছু উচ্চ শ্রেণীর মানুষের কাছে কি আছে, সীমাবদ্ধ। কারণ এগুলো করার জন্য কিন্তু প্রচুর একটা অর্থের ব্যাপার আছে, সবার ক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু এগুলো অ্যাফোর্ড করতে পারবে না। এবং অন্যান্য এখানে এর সঙ্গে যেগুলো ইমোশনাল একটা জিনিস যুক্ত আছে, ইমোশনাল জিনিস অর্থাৎ তুমি কারো বাচ্চা নেই, অর্থাৎ অন্য কারো তুমি কেউ একজন দম্পতি অন্য কারো কাছ থেকে শুক্রাণু নিল অথবা ডিম্বাণু নিল, তাহলে যদি সেটা জানে সেটা নিজের নয়, ওকে, সেটা একটা ইমোশনাল দিক। রিলিজিয়ান্স দিক আছে, ধার্মিক দিক থাকতে পারে। সোশ্যাল ফ্যাক্টর, সামাজিক কিছু, সমাজের বিভিন্ন তো আমরা জানি যেটা, অ্যান্ড অরফ্যান্ড। অ্যান্ড সিন্স আলটিমেট এইম অল অফ দিস প্রসিডিওর্স ইজ অ্যাকচুয়ালি বলছে যে এই সবগুলো পদ্ধতির মেন যে লক্ষ্যটা সেটা কি, যে একজন বাচ্চার জন্য, হ্যাভ টু চিলড্রেনের জন্য। হ্যাঁ, ইন ইন্ডিয়া উই হ্যাভ সো মেনি অরফ্যান। তাই বলেছে যে আমাদের ভারতবর্ষে এত বাচ্চা, এত যে অনাথ বাচ্চা আছে এবং ডেস্টিটিউট চিলড্রেন, যেগুলো হলো ঘরহীন বাচ্চা, এবং যেগুলোকে অনেক বাবা মা কী করে অনাথ আশ্রমে ফেলে দেয়, ওকে, এরকম। সো এই বাচ্চাগুলোকে অনেকেই কী করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে। সেটার জন্য কি হচ্ছে, সরকার, আমাদের যে গভর্নমেন্ট, সেটার জন্য লিগ্যাল অ্যাডাপ্টেশনে সেটাও আছে। কিন্তু সরকারিভাবে সে কোনো একজন অনাথ বাচ্চাকে সে কী করতে পারে, নিজের ছেলে মেয়ে হিসাবে নিতে পারে। তো এটাই বলেছে এখানে। তাহলে গুরুত্বপূর্ণ আসার মতো কোশ্চিন হলো যে জিফট, হ্যাঁ, ইন ভিভো ইন ভিট্রো মনে রাখতে হবে, এবং এই যে কার কার ক্ষেত্রে কোন প্রসেস করা হচ্ছে। হ্যাঁ, গ্যামেট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার হলো জাইগোট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার। এবং একটা জিনিস যেটা বললাম যে 8 ব্লাস্টোমিয়ার পর্যন্ত কোনটা করা হচ্ছে, আর যখন 8 ব্লাস্টোমিয়ার পার হয়ে যাচ্ছে সেটা ক্ষেত্রে হলো ইউটেরাইন ট্রান্সফার, ইউটেরাইনে করা হচ্ছে 8 ব্লাস্টোমিয়ারের বেশি হয়ে গেলে। সো এগুলো কোশ্চেন ছিল এই টপিকের। সো এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো। তো যদি কেউ এই ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে এই চ্যাপ্টারের পুরো ভিডিও প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ক্লাস 12 এনসিইআরটি বায়োলজি নামে একটা ক্লাস 12-এর আছে, লিস্ট আছে, সেই লিস্টে পেয়ে যাবে। সেখানে গিয়ে এই চ্যাপ্টারের সব ভিডিওগুলো দেখো, একবারে এই চ্যাপ্টার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। এবং এই চ্যাপ্টার থেকে 2-3টা কোশ্চিন, মিনিমাম 2টো কোশ্চিন তো আসছে প্রতি বছর নেট পরীক্ষায়, তিনটাও আসতে পারে, ঠিক নেই, মিনিমাম 2 থেকে 3টা কোশ্চিন আসবে। এবং যেই জায়গাগুলো আলোচনা করা হলো সেগুলো জাস্ট মনে রাখতে পারলে যথেষ্ট, এবং এগুলোকেই ভালো বারবার রিভাইজ করতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আর প্লিজ ইফ ইউ লাইক it, please subscribe and press the bell button for more valuable videos, and also chemistry and physics videos. And I provide all the quality and special notes and PDFs for
medical NEET exam. So please follow this channel and spread this channel whole West Bengal and the all student of West Bengal who are studied in science stream and who are targeted for NEET medical exam in future. So please spread and please subscribe and please share my channel to everyone. Okay, thank you for watching this video again. I love to all. Okay.